বাবা, আমি এখনই প্রহরী পাঠিয়ে সোহাগকে ধরে আনার ব্যবস্থা করছি। রানী হরিজিহান প্রহরীদের পাঠিয়ে সোহাগকে ধরে বেঁধে মায়া পেতনির কাছে সুন্দরী গাছের নিচে নিয়ে আসে। রানীমা, কেন আমাকে এখানে নিয়ে এলেন? আমাকে ছেড়ে দিন রানীমা। কেন এনেছি জানিস না? মনে পড়ে তোর স্ত্রীকে কি পরিমাণ অত্যাচার করে মেরে তুই এখানে দাফন করেছিলি? আজ সে পাপের শাস্তি তুই পাবি। না না, সব মিথ্যে, আমি কিছু করিনি। মায়া, কোথায় তুমি? দেখো, যে আসল দোষী, যে তোমার সাথে অন্যায় করেছে, তাকে আমি নিয়ে এসেছি। সোহাগকে এত বছর পর চোখের সামনে দেখে পেতনি মায়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ল, আর সে লাফিয়ে এসে দাঁড়ালো সোহাগের সামনে। স্বামী, মনে আছে আমি বলেছিলাম আর মেরো না আমাকে, আর মেরো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। মায়া, আমাকে মাফ করে দাও মায়া। মাফ? আমাকে মাফ করেছিলে? বিনা অপরাধে আমাকে শেষ করে দাওনি? জানো, আমার একা এখানে একদম ভালো লাগে না, তাই তোমাকে নিয়ে যাব আজ আমি। এই কথা বলে পেতনি মায়া অশ্রুসিক্ত চোখে গলা টিপে সোহাগকে হত্যা করে। আর হত্যা শেষে সেখান থেকে উধাও হয়ে যায়। সাথে সাথে সকল প্রাণীরূপী মানুষেরাও নিজেদের আসল রূপে ফিরে আসে, সাথে রাজাও নিজের আসল রূপ ফিরে পায়। মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি মহারানী, শুধু আফসোস একটাই থেকে গেল, আমার রাজ্যে মায়ার সাথে এত বড় অন্যায় হয়েছে আর আমি সেটা বুঝতেই পারিনি। আর তাই মহারাজ, আমাদের এখন থেকে রাজ্যের সকল প্রজার খোঁজ ঠিকভাবে রাখতে হবে, যাতে করে আর কোনো মায়া পেতনি মায়া না হয়ে উঠতে পারে।